এখানে কি জবাবদাহি করবো, মৌলার দরবারে কি করবো? এমনি তো পাপের শেষ নেই, যত পাপ করছি গুনাহ করছি, ঠিক আছে? এই জন্য নিজের হাত, পা, চোখ, কান, নাক, মুখ এগুলিকে সবসময় হেফাজত করে আমাকে চলতে হবে, ঠিক আছে? তারপরে আল্লাহ মাফ করবো কি না, ইবাদত বন্দেগী করে মৌলার কাছে তওবা বেশি করে পড়িয়ে আমাকে দুনিয়া থেকে যাইতে হবে। হয়তো আল্লাহ পাপের তওবার কারণে, নামাজের কারণে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে, ঠিক আছে না? এই জন্য আমাকে সাবধান থাকতে হবে। আপনাকে আমি বলি, আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করি না, আপনার ছেলে কয়জন, মেয়ে কয়জন, আপনি কী করেন না করেন, ঠিক আছে, এটাও আমি বলি না, ঠিক আছে? তবে আপনাকে আমি বলি যে আপনি আসছে ভালো কথা, সমস্যা নেই। এখন রুগী ছেড়ে আপনি চলে যাবেন, মেহরবানি করে ওনাদের পরিবারকে একটু মুক্তি দেবেন। উনি থাক, নামাজের জন্য আমি টাকাটা দিতেছি, নামাজের কথা আমি বলতেছি, যেহেতু এখানে দেখেন কোরআন শূন্য ভিত্তিক চিকিৎসা দেওয়া হয় এখানে, কোরআন হাদিস দ্বারা, ঠিক আছে? আমি ওনাকে বলে দিতেছি, ওনার ছেলে আছে, পরিবার আছে, ওনাকে শিখাইব, নামাজের কথা বলবো, নামাজ কালাম করবো। একটা মানুষ আর একটা মানুষের মধ্যে ঢুকলে সে তো এমনি দুর্বল। আমি 10 কেজি পার মোহাম্মদ দিতে হলো 20 কেজি, সম্ভবটাই সম্ভব না। তাহলে একটা মানুষের মধ্যে আপনি আরেকটা ঢুকছেন, ঢোকার পরে সে কষ্ট পাইতেছে না? এই কষ্টের জন্য আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। এই রুগীর মধ্যে ঢুকে আমি বড় বিপদে পড়ে গেছি গো মওলা। আর হুজুরের কাছে গেছিলাম, হুজুর আমাকে মারেনি, আমাকে ধরেনি, শাস্তি দেয়নি, সভ্যতা, ভদ্রতা, বিনয়ের সাথে, নম্রতার সঙ্গে আমাকে বিদায় করে দিয়েছে। এটা বলে আল্লাহর কাছে তওবা করে, যার জীবনে কোনোদিন এই রুগীর কাছে আসবো না, যা অন্যায় করছি তা করছি, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, আপনার তো যাবেন, আপনি মুসলমান, নামটা বলেন কি? নামটা বললেন, শুনতে চাচ্ছি নামটা। মানুষ জিজ্ঞাসাবাদ করলে নাম বলতে হয়, ঠিক আছে? হ্যাঁ, নামটা বলবেন? হ্যাঁ, কি নাম? সমস্যা নাই, আপনি বলতে পারেন, আমরা বন্দি করবো না, বন্দি করবো, আটটা মারবো। কি নাম বলেন, নামটা বলেন। মৌলানা হাবিবুল ইসলাম, মৌলানা হাবিবুল ইসলাম, ইসলাম, ঠিক আছে? আপনি একজন সুন্দর নাম, হাবিব মানে আল্লাহর হাবিব, আল্লাহর পাইগাম্বার, মাহবুবের থেকে হাবিব আছে, ঠিক আছে? ঠিক আছে, আপনি এত বড় একটা সভ্য, ভদ্র, আদর্শবান ব্যক্তি নাম আপনার, সেই নামের দিকে সিফতের দিকে লক্ষ্য করেও তো আপনার এই কাজটা করা উচিত না, ঠিক আছে? আপনি যেমন আলেম মানুষ, আলেম মানুষ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে, ওটা সে করবেনি, সে মানুষ, ওটা করবেন। আপনি যে যার জীবনের মধ্যে থাকেন, ও মানুষ মানুষের মধ্যে থাক, নামাজ পড়া তার দায়িত্ব, তার হিসাব তার কাছে, আপনার হিসাব আপনার কাছে, আমার হিসাব আমার কাছে। তাকে অপরের প্রতি আমরা না করি, তার উপরে টর্চারি না করি, আঘাত কষ্ট না করি। তো এই যে ঢুকছেন শরীরের মধ্যে, এটা বড় অন্যায় হয়ে গেছে, অন্যায় হয়েছে না? আপনি মৌলানা হয়ে একজন নারীর মধ্যে ঢুকলেন, আছে শরীয়তে জায়েজ আছে, হাদিসে আছে, মাসআলার কিতাবের মধ্যে আছে, জায়েজ আছে। আর এই পাপের দায় দিব কেন, এই ভান দিব কেন, সেটা বলা হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা যাক গিয়া, আচ্ছা যাক, শুক্রবার দিন ওই করার হাস্যের জন্য চলে গেছে নামাজ বাদ দিয়ে, সেটা তারা বুঝবেনি, সমস্যা নাই। তাহলে আপনি মুসলমান, আপনাকে একটা জায়গা দিয়ে দিই, আপনি সময় থাকবেন। হ্যাঁ, মাদ্রাসায় থাকেন, হ্যাঁ, এই মাদ্রাসায়, এখানে নামাজ কালাম করবেন, থাকবেন এখানে। আর আমি থাকলে সহযোগিতা করবেন, মানুষের সেবা করবেন, চিকিৎসার ব্যবস্থা করবেন। আমারও তো বাহিনী আছে এখানে, আরও সিলেটে আছে, মহাস্থান করে আছে, বেবি স্টেন মাদ্রাসায় আছে, নানান জায়গায় আছে। তারা মানুষের দিন রাত 24 ঘন্টা সেবা করার জন্য পাগল পারা, যে হুজুর ভুল করছি জীবনে, ঠিক আছে? আপনার সাথে থাকে, একটু সহযোগিতা করতে চায়, মানুষের সেবা করতে চায়, ঠিক আছে? চলো, ভুল হয়ে গেছে, একজন আলিম মানুষ, ঠিক আছে? এই কাজগুলো করা যাবে, ঠিক আছে? এই জন্য মাদ্রাসায়, আপনি এই মাদ্রাসায় থাকবেন, এখানে আমি ডাকলে আপনি আসবেন রুগীর সেবা করার জন্য, ঠিক আছে? ডাকলে আপনি তাকে সাড়া দিবেন। আরও আছে আমার, ওরাও আইব, ফেরেস্তা বাহিনীগুলো আছে, বড় বড় ডাক দেবো, একটা দেখতে দেখবেন আপনার আত্মা শুকিয়ে যাবো, ঠিক আছে? জমিনে পাও, আসমানে মাথা, সারা দুনিয়ার পানি মাথার উপর দিলে তাও জমিনে পড়বি না, ডাক দেবো। সাপ দেখবেন একটা, মুসা আলাইহিস সালামের সাপ দেখবেন,
মুসা আলাইহিস সালামের সাপ আপনাকে একবারে গিলে খাবে। দেখবেন আল্লাহ পয়গম্বরের সাপ দেখবেন, মুসা দেখবেন, দেখায় যে জায়গায় সমস্যা নেই, হয়েছে সমস্যা নেই। এখন এখন ভালো করে আপনি এখানে এখন এই মাদ্রাসায় থাকবেন, এখানে নামাজ পড়বেন, এই করবেন, কোনো ছাত্র ধরবেন না, এই করবেন না, তো তাকে আপনি সারা দিবেন রোগীগুলার চেক দিয়ে দেওয়ার জন্য, দেখার জন্য সহযোগিতা করেন, উপকার করেন। মৃত্যুর পরে যাতে মৌলানা দরবারে কইতে পারেন যে আমি দুনিয়াতে যতটুকু সম্ভব একজন হুজুর পাইছিলাম, তার পাশে থেকে এই সেবা যত্ন করার চেষ্টা করছি। আর এতটুকু এই হচ্ছেই আল্লাহ মাফ করে দিতে পারে। ঠিক আছে, মাদ্রাসায় থাকবে, ছেলে মেয়ে কথা শুনুন না শুনুন ওটা দেখার বিষয় না, তাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আপনি মাদ্রাসায় থাকলে তোমাদেরকে নিয়ে এসে মাদ্রাসায় থাকতে পারেন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত দিয়ে আপনাকে যাইতে হবে। তবে লাস্টে একটা কথা আমি বলি যে মৌলানা হাবিবুল ইসলাম নাম বলে ডাকলে ডাকতে মুশকিল হবে না। আচ্ছা, ভুল তো বুঝতে পারছেন? হ্যাঁ, এই অন্যায় করা যাবে। ঠিক আছে, আর যে মনে নির্যাতনা হয় আল্লাহর কাছে আপনি মাপ চাইবেন, তওবা করবেন, বেশি বেশি মসজিদে নামাজ পড়বেন। ঠিক আছে, বাস আল্লাহ মানুষের সেবা করার চেষ্টা করবেন, ক্ষতি পাবেন না। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত এটা ডাকলে ডাকে সারা দিন শুধু যাকে এখন আমি আপনাকে বিদায় দিব। আর কোনোদিন ক্ষতি করবেন, নজর রাখবেন, আর নজর রাখেন না, ক্ষতি করেন নাই রুগী, পরিবার থেকে চাইবেন না, আর পরকালে ধরা খাই যাবেন। আর পরবর্তীতে আপনি আবার যদি আমার সাথে যদি আবার ই করেন, ধোকাবাজি বেঈমানি করেন, আবার যদি রুগী ধরেন, ওনার এখন আমার কাছে নিয়ে আসবেন, তাহলে এগুলো বুঝতেছেন আমার ভাই নিজে ধরে নিয়ে আসবে। পৃথিবীর যেখানেই থাকেন, সমুদ্রে, নদীতে, খালে, বিলে, দোকানে, শূন্যতে, জমিনের নিচে, গির্জায়, ওই শ্মশানে থাকবেন, মন্দিরেতে থাকবেন, তিন রাস্তা চার রাস্তা মোড়ে, যেখানেই থাকেন পারবেন। আমি তাহলে হুকুম করুন, লক্ষ লক্ষ বাহিনী তন্ন তন্ন করে খুঁজিয়ে সারা জাতিকে যেখানে হোক সেখান থেকে আপনাকে করে আসবে। কোথাও পালানোর সুযোগ না, পাবেন না। ঠিক আছে, অবশেষে পেছে একটা আগুন দেবো, আল্লাহ কুদরতে আগুন। এই আগুন হাওয়া করতে থাকতে কিয়ামত পর্যন্ত আপনি বসতে পারবে না, দাঁড়াইতে পারবে, খাড়াইতে পারবে না, শরীরে তো ক্রিয়া শেষ, কোথাও শান্তি হবে। ঠিক আছে, এই জন্য এই কাজ করুন। ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করে দাও, আমি তওবা করতেছি হুজুরের কাছে, আমি জীবনে যা ভুল করছি আর ভুল করবো না, তুমি আমাকে মাফ করে দিও, আমার ভুল হয়ে গেছে, তুমি ক্ষমাশীল, তুমি মাফ করে নেওয়ালা, আমরা তো ভুল করতেই পারি, আর জিন জাতি আর মানুষ জাতি তো ভুল হতেই পারে। আর তুমি না ওয়াদা করছো যে বান্দা, হে জিন, হে মানব জাতি, তোমরা ভুল করে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করবো। তুমি ওয়াদা করছো, তাই মাফ করে আমাকে দিও। ঠিক আছে, ঠিক আছে, যাকে আপনি এখন মসজিদে নামাজের সময় হয়ে গেছে, আপনি দ্রুত মাদ্রাসায় থাকতেন, ছেলেকে ধরবেন না, মেয়েকে ধরবেন। ঠিক আছে, মাদ্রাসার সঙ্গে বিশাল মাদ্রাসা, বড় মাদ্রাসা। ঠিক আছে, যাকে আপনি এখন বিদায় নিতে পারেন, আমি আপনাকে ছেড়ে দিলাম, বিদায় দিলাম। বসেন 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 চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ। দেখেন তো হাবিবুল ইসলাম কোথায় গেছে, লক্ষ্য করে দেখতে পাবেন। আল্লাহ রহমান রহিম কুদরতে চোখ করে দেওয়া, চোখে খুলে দেওয়া, চোখ কোথায় এখন বসে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বসে বসে ভালো পানিটা আপনি পান করতে পারেন। তিন নিঃশ্বাসে খাই, তিন নিঃশ্বাস, বিসমিল্লাহির রহমানির রহিম, এক নিঃশ্বাস।